দর্শকদের বিরুদ্ধে কঠোর আইন পাশ হয়ে গেল বাংলায় বিধানসভায়। গত সেপ্টেম্বরের ৩ তারিখে মঙ্গলবার ধর্ষকদের বিরুদ্ধে সর্বমতে বিধানসভায় বিল পাশ হয়। এর ৩ বছর আগে মহারাষ্ট্রে এই বিল বিধানসভায় পাশ হয়েছিল, কিন্তু রাষ্ট্রপতি সেই বিলে এখনো পর্যন্ত সই করেননি। রাষ্ট্রপতির দরবারে এই বিল ঝুলে রয়েছে। তো দেখে নিন এই অপরাজিতা বিলে কি বলা আছে। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। বাংলা থেকে মহারাষ্ট্রে ধর্ষণ বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ পড়েছে, কারণ এই দুই রাজ্যে বিধানসভাতে এই সংক্রান্ত দুটি বিল পাশ হয়েছে। মহারাষ্ট্রে শক্তি বিল ৩ বছর ধরে পড়ে রয়েছে রাষ্ট্রপতির টেবিলে, আর গত মঙ্গলবার বাংলায় বিধানসভায় অপরাজিতা নামে বিল পাশ হয়ে গেল। এই বিলে ধর্ষণ ও হত্যার সাজা ফাঁসি রাখা হয়েছে। এই বিল পাশ করাতে প্রথমে রাজ্যপালের অনুমোদন চাই। এখানে তো বড় প্রশ্ন, রাজ্যপাল কি এই বিল অনুমোদন দেবেন? এই কারণে প্রশ্নটা করছি। এর আগে মহারাষ্ট্রে 2021 সালে মহিলাদের বিরুদ্ধে অত্যাচার সংক্রান্ত একটি বিল বিধানসভায় পাশ করানো হয়েছিল। সেই বিলেও উল্লেখ ছিল ধর্ষণের শাস্তি হলো ফাঁসি। মহারাষ্ট্রে বিগত কয়েক সপ্তাহ ধরে চলছে সরকার বিরোধী আন্দোলন। মহারাষ্ট্রে বদলাপুরে 2 নাবালিকাকে ধর্ষণের জেরে উত্তাল মহারাষ্ট্র। শারদ পাওয়ারের দল এনসিপি, কংগ্রেস ও উদ্ধব ঠাকরের দল শিবসেনা সমস্ত বিরোধী দল রাস্তায় নেমে আন্দোলন করছে। বিরোধীরা দাবি করছে কয়েক বছর আগে পাশ হওয়া ওই বিল এবার কেন্দ্র সরকার সায় দিক। বিরোধীরা আরো জোরদার দাবি করে তারা বলেন, রাষ্ট্রপতি কেন 3 বছর ধরে সেই বিলে সই করছে না? কেন্দ্রীয় সরকার কেন তাকে সই করানোর জন্য অনুরোধ করছেন না? এখানে তো প্রশ্ন উঠছে, তাহলে কি ধর্ষণে অপরাধে সাজা ফাঁসি হোক, এটা কি কেন্দ্র সরকার চাইছে না? মহারাষ্ট্রে বিলকে অগ্রাহ্য করে 2024 সালে ন্যায় সংহিতা বিলে পৃথক ধর্ষণ আইন চালু হয়েছে। এইবার বাংলায় বিধানসভায় কঠোরতম আইনের পথে বিল পাশ করিয়ে নেওয়ার প্রশ্ন উঠেছে। এবার কি করবে কেন্দ্র? বাংলায় অপরাজিতা বিল ও কি আটকে যাবে? একদিকে মহারাষ্ট্র শক্তি বিল আর অন্যদিকে বাংলায় অপরাজিতা বিল। এই নিয়ে ইন্ডিয়া জোটের শরিকরা আগামী দিনের রাজ্যের আইন অনুমোদনের করার দাবিতে যে প্রবল চাপ দেবে সেই আভাস মিলছে। মহারাষ্ট্রে আর কয়েক মাস পরে বিধানসভার ভোট, তার আগে 2 নাবালিকা ধর্ষণের ইস্যুতে কোন ঠাসা বিজেপির জোট সরকার। এখন প্রশ্ন হচ্ছে, বিজেপি এখন না পাচ্ছে গিলতে, না পাচ্ছে ফেলতে, এই অবস্থায় পড়েছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।